গোপন রাজনীতি ও ডাকসু নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর তথ্য। অনেক ছাত্রনেতা মনে করেন হলে প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ থাকলে গোপন রাজনীতি বাড়বে। বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেন, গোপন রাজনীতি বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে। ছাত্র শিবিরকে গোপন রাজনীতির জন্য অভিযুক্ত করা হচ্ছে, কিন্তু প্রশাসনের কি কোনো অবস্থান আছে? প্রশাসন কঠোর না হলে গোপন রাজনীতি বন্ধ হবে না। উমামা ফাতেমার মতো বাকশাস হলে রাজনীতির বিপক্ষে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, হলে রাজনীতি ফিরলে শিক্ষার্থীরাই ভিকটিম হবেন। এখন হলে কমিটি নেই বলে কেউ বাধ্য করছে না, কিন্তু হলে কমিটি হলে শিক্ষার্থীদের প্রোগ্রামে আনতে চাপ দেবে, এটাই স্বাভাবিক। তাই আমরা বলছি, রাজনীতি ক্যাম্পাসে সীমাবদ্ধ থাকুক, তবে শিক্ষার্থীরা যেহেতু হলে থাকেন, তাই বিশ্ববিদ্যালয় পর্যায়ে রাজনীতি থাকলে হলে তার প্রভাব পড়বেই বলে অনেকে মনে করেন। আব্দুল কাদেরের মতে সেটি ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রাজনীতির একটি রূপরেখা তৈরি করতে হবে। বিভিন্ন দল অভিযোগ করেছে, হলে শিবিরের গোপন কার্যক্রম আছে, ফলে প্রকাশ্য রাজনীতি না থাকলে তাদেরই সুবিধা। তবে শিবির নেতারা অভিযোগ অস্বীকার করেন। ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম বলেন, আমরা অসংখ্য প্রোগ্রাম করেছি ক্যাম্পাসে, এগুলোতে হলে থাকা শিক্ষার্থীরাই এসেছে। হলগুলোতে আমাদের ছোট ছোট টিম তাদের কাছে গেছে, সবাই সবাইকে চেনে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামি বলেন, হলে রাজনীতি করতে না দিলে ডাকসু নির্বাচনে আমরা কিভাবে কাজ করব? হলে যদি সাংগঠনিক কাঠামো না থাকে তাহলে প্রচারণা কিভাবে করব? আমরা গুপ্ত সংগঠন নই, প্রকাশ্য সাংগঠনিক কাঠামোর জন্যই হল কমিটি দিয়েছি। ছাত্র ইউনিয়নও প্রথমে হলে কমিটি ঘোষণা করে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু বলেন, হলের রাজনীতি নিয়ে একটা ভীতি আছে, আমরা সেটা সম্মান করি। তবে হলে যে কোনো সংকট মোকাবেলায় হল কমিটির নেতারাই কাজ করেন, বিশ্ববিদ্যালয় কমিটি নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ওঠে মূলত 2024 সালের 15 জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার পর। এরপর বৈষম্য বিরোধী আন্দোলনের 9 দফাতেও লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি ছিল, কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর দ্রুতই বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি ফিরে আসে। সক্রিয় হয় সব রাজনৈতিক ছাত্র সংগঠন। দীর্ঘদিন প্রকাশ্য রাজনীতি না করলেও ইসলামী ছাত্র শিবিরও বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা করে প্রকাশ্যে আসে। এসব সংগঠনের সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা বৈঠকেও অংশ নিয়েছেন, তবে ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গ আর সামনে আসেনি। এর মধ্যে 2025 সালের ফেব্রুয়ারিতে বৈষম্য বিরোধী আন্দোলনের একাংশ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠন করে। দলটি এনসিপির হয়ে কাজ করছে এমন অভিযোগ থাকলেও নেতারা তা অস্বীকার করেছেন।